আসসালামু আলাইকুম বন্ধু, কেমন আছো? তোমার শরীর স্বাস্থ্য ভালো আছে তো বন্ধু? তুমি দুদিন স্কুলে যাওনি কেন বন্ধু? কি হয়েছে তোমার? তোমার জন্য আমার যে খুব চিন্তা হচ্ছিল বন্ধু। না না বন্ধু, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে আমি এই দুদিন আমার বাবা মার সাথে মাজারে গিয়েছিলাম, তাই স্কুলে আসতে পারিনি বন্ধু। সরি বন্ধু, আমার ফোনে টাকা ছিল না, তাই তোমাকে ফোন দিয়ে বলতে পারিনি। আমার জন্য চিন্তা করার জন্য ধন্যবাদ বন্ধু। ও তাই? আচ্ছা বন্ধু, তোমার মাজারে গিয়ে কি করেছিলে? আর মাজার কি বলো তো? মাজারে গিয়ে তেমন কিছু করিনি বন্ধু। আমি তো সারাক্ষণ ঘুরেছি, দেখেছি আর খেয়েছি। আর জানো বন্ধু, তোমাকে একটা কথা বলার আছে। হ্যাঁ হ্যাঁ, কেন নয়, বলো। আমার আব্বু আম্মু মাজারে গিয়া, মাজারে যে বড় বড় কবর আছে না, সেই কবরে সেজদা দিয়েছে। আমাকে বলেছে সেজদা দেওয়ার জন্য, কান্না করার জন্য। আমি করি নাই জানো বন্ধু। এই জন্য আমার বাবা আমাকে মারতে এসেছে, আর মা আমারে দূরে সরাই দিছে এবং বলছে কবরকে সেজদা করার জন্য। এটা তো কবর বন্ধু, আমি কেন সেজদা করবো? আমার মন সারাতে নাই, তাই আমি সেজদা করি নাই। এটা কি আমার কোনো গুণ হবে বন্ধু? বলতো তুমি। আরে বন্ধু, তুমি তো অনেক ভালো কাজ করছো। তুমি কি জানো না, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৩৫ নম্বর হাদিস শরীফে কি বলে গেছেন? না না বন্ধু, আমি তো জানি না। কি বলে গেছেন বলো তো তুমি, আমি একটু শুনি বন্ধু। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৩৫ নম্বর হাদিস শরীফে বলে গেছেন, লা তাত্তাখিযুল কুবুর মাসাজিদ। এর অর্থ কি বন্ধু? এর অর্থ হলো, তোমরা কবরকে সেজদা করিও না। তাই নাকি বন্ধু? এটা তো অনেক ভালো কথা। আর এই হাদিসটা আমাকে শেখানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আমি এখনই যাই, বাসায় যাই আমার আব্বু আম্মুরে এই হাদিসটা শোনাই এবং শিখাই। তাদেরকে তাদের ভুল ধারণাটা ভাঙাই দিই। এখন আমি আসি বন্ধু। আসসালামু আলাইকুম। ঠিক আছে বন্ধু, তুমি এখন যাও। আমিও যাই, ভালো থেকো। আসসালামু আলাইকুম।